জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ফরিদপুরে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল 10টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের পুকুর মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সার্বিক জেলা প্রশাসক মোহাম্মদ সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজমির শরীফ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুস সামাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন খান এবং সফল মৎস্য চাষী শেখ মোহাম্মদ মুহসিন। অনুষ্ঠান পরিচালনা করেন শামীমা চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণ অভ্যুত্থান ও মাইলস্টোন দুর্ঘটনায় নিহত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের আমিষের প্রায় 60%ই আসে মাছ থেকে। তারা আরো বলেন, মিঠা পানিতে মাছ চাষ বাড়াতে হবে, প্রাকৃতিক উপায়ে উৎপাদন বৃদ্ধির দিকেও নজর দিতে হবে। পাশাপাশি মাছ চাষকে বীমার আওতায় আনা গেলে বৈদেশিক মুদ্রা আয়ের পথ সুগম হবে। আলোচনা সভা শেষে সফল 3 জন মৎস্য রান্না করে চাষীকে খেতে ছোট মাছ সম্মাননা হোক বড় প্রদান মাছ হোক করা আমি হয়। সেগুলো খেয়েছি। আল্লাহর রহমতে আমাদের তো সেটা কাজে দিচ্ছে এখন। তো মাছ খেতে হবে এবং মাছ খেতে গেলে মাছের যে বৈচিত্র্য, দেশি মাছের বৈচিত্র্য এর সংরক্ষণটা করতে হবে। আপনারা অনেকে অবগত আছেন যে থাইল্যান্ডে কিন্তু 60 থেকে 80 দশকে মানে নদীতে মৎস্য চাষ বা মৎস্যজীবী ভাই বোনেরা আছেন, বিশেষ করে মৎস্য চাষের সাথে যারা সংশ্লিষ্ট, আমাদের প্রিন্সিপাল মহোদয় বলেছেন যে আমরা মাছ চাষের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে রয়েছি, কিন্তু হচ্ছে গিয়ে এখন আমাদের মনোযোগ দিতে হবে এই বিষয়ে নিরাপত্তা। আমি মাছ চাষ করছি, এই খাদ্যটা ভোরের সময় ফরিদপুর।